আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় ভাই বোনেরা, ফ্রেন্ডলেস মোটিভেশনাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন একটি গাছের চিপায় দাঁড়িয়ে আছি। এই গাছের চিপায় দাঁড়িয়ে আপনাদেরকে কিছু মোটিভেশন খাওয়াবো। প্রিয় ভাই বোনেরা, আপনারা আশা করি সুস্থ আছেন এবং বেশ কুশলে আছেন এবং ভালো আছেন। এখন কথা বলবো হচ্ছে এই যে আমরা তো সারাদিন শুধু টাকার বস্তায় ঘুমাইতে চাই, ঠিক না? ঘুমাতে চাই। আপনার হচ্ছে আসলে সফলতা মানে কি শুধু টাকার বস্তায় ঘুমানো, নাকি সফলতার আরও কোনো সংজ্ঞা আছে? সফলতার যদি সংজ্ঞায়িত করতে চাই তাহলে আসলে এটার নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। কেননা এক একজনের কাছে সফলতার সংজ্ঞা এক একটা, ঠিক আছে? কারো কাছে সফলতার সংজ্ঞা হচ্ছে তিনি যতটুকুতেই আছেন ততটুকুতেই তিনি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। কারো কাছে সফলতার সংজ্ঞা হচ্ছে তার একটা বাড়ি আছে, তার আরও একটা বাড়ি লাগবে। কারো কাছে সফলতার সংজ্ঞা হচ্ছে তিনি 2-3টা ভাষা শিখতে চান। কারো কাছে সফলতার সংজ্ঞা হচ্ছে তিনি এই যে আমার মতো ইউটিউবে ভিডিও বানিয়ে সাকসেস হতে চান। কারোর কাছে সফলতার সংজ্ঞা হচ্ছে তিনি একজন ব্যক্তিকে তার জীবনের মডেল বানিয়েছেন, তার মতো হতে চান। ধরুন, হতে পারে স্টিভ জবস, হতে পারে মার্ক জাকারবার্গ, হতে পারে আয়মান সাদিক ভাই, যে কেউ। তাই এক একজনের কাছে সফলতার সংজ্ঞা এক এক রকম, ঠিক আছে? আমার কাছে সফলতার সংজ্ঞা হচ্ছে যে আমার জীবনে শুধুমাত্র টাকা পয়সাই আসবে আর আমি সে টাকা পয়সা উড়াবো, খুব মজা করে ঘুরবো, ঘুরে ফিরে চলবো, এটা আমার জীবনের সফলতা না। আমার জীবনের সফলতা হচ্ছে জীবনকে একটা ব্যালেন্সড করা, যেমনটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব যাকে কিনা প্রফেট মুহাম্মদ বলা হয়, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। তিনি দেখিয়ে গিয়েছেন কিভাবে একজন মানুষ তার সার্বিক জীবনে সফল হতে পারে, কিভাবে একজন মানুষ তার পরিবার জীবনে সফল হতে পারে, কিভাবে একজন মানুষ তার অর্থনৈতিক জীবনে সফল হতে পারে, কিভাবে একজন মানুষ তার সামাজিক জীবনে সফল হতে পারে, কিভাবে একজন মানুষ একজনই, বাট তার একদিকে অধিক সফলতা না থেকে বরং সেটা যদি সামগ্রিক হয় সফলতাটা, সেটাই হচ্ছে প্রকৃত সফলতা। কারণ ধরুন আপনার অনেক টাকা পয়সা আছে, আপনার অনেক নেম ফেম আছে, আপনার অনেক সাবস্ক্রাইবার আছে ইউটিউবে, বাট আপনার স্ত্রী মানে আপনি যেভাবে চেয়েছেন ওই রকম না, এক নাম্বার। নাম্বার 2 হচ্ছে আপনার অনেক টাকা পয়সা আছে, বাট আপনার ছেলে মেয়েকে আপনি মানুষ করে গড়ে তুলতে পারেননি, এটি কিন্তু আপনার সফলতা না। আলটিমেটলি আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, ঠিক আছে, আপনার ছেলে মেয়ের যে আকামুকামগুলো আছে সেগুলোর যেই গজাবিয়াত আছে, সে গজাবিয়াত কিন্তুগুলো আপনার উপর গিয়ে পড়বে, ঠিক আছে? তাই আপনাকে অবশ্যই সফলতা মানে এই না যে আমি সফলতা আমাদের সমাজে যেভাবে বোঝানো হয়, আমাদের সমাজের সফলতাটা অনেকটা এরকম, এই যে মানে একদিক দিয়ে হচ্ছে এরকম, আরেক দিয়ে এরকম, অনেকটা এরকম, মানে একদিক দিয়ে 100%, আরেক দিক দিয়ে 0, বা আরেক দিক দিয়ে 10%, এরকম হলে হবে না। আপনাকে মনে রাখতে হবে আপনার একদিক দিয়ে 100% না হোক, আপনি সামগ্রিকভাবে যেন 50%, বা আপনি সামগ্রিকভাবে যেন 60%, বা আপনি সামগ্রিকভাবে যেন 40% থাকেন। দ্যাটস এনাফ। কারণ হচ্ছে আপনি হয়তো বা একটা স্বাভাবিক মধ্যবিত্ত মা বাবার ঘরে জন্ম নিয়েছেন, সেই অনুযায়ী যে আপনি আপনার জীবনটাকে এতটা সুন্দর করতে পেরেছেন, এই জন্যই আপনি কৃতজ্ঞ থাকুন। আর হচ্ছে আপনি চাইলে ওই যে এটা যেটা আছে, এই যে একদিকে 100%, আরেক দিকে 10%, বা আরেক দিকে কিছুই নাই, এটাও আপনি চাইলে করতে পারেন। ইটস আপ টু ইউ। বাট যেটা আপনি বাস্তবিকভাবে চিন্তা করে দেখুন, আপনি যখন সার্বিকভাবে আপনার, আলহামদুলিল্লাহ আপনার মোটামুটি এডুকেশন আছে, আপনি আলহামদুলিল্লাহ আপনার মোটামুটি টাকা আছে, আপনার আলহামদুলিল্লাহ আপনার ছেলেমেয়েও মোটামুটি ভালো, এনাফ। ইটস ক্যান ইউ কল সফলতা or successity. So no more today. Allah Hafiz, best of luck, and pray for me. I will also pray for you, all of you. No more today. Allah Hafiz. Assalamu alaikum.